কমিশনার করা হবে, এটা ছিল একটা। জয় ভাই সামনে থেকে কথা বলেন। এরপর আরো যেটা ছিল সেটা হচ্ছে তফসিল ঘোষণাটা কবে হবে। তো আজকে মিটিং এ যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মিটিং এ আজকে কোনো কিছু চূড়ান্ত হয়নি। শুধু আপনারা একটু আগে নিউজে দেখেছেন, আমি নিজে দেখলাম, যেটা বিশেষ করে একটু আগে দেখলাম পাবলিশ করছে, আমাদের হচ্ছে নির্বাচন কমিশনের বোর্ডটা তৈরি করা হয়েছে, আজকে মিটিং এ উঠানো হয়েছিল। আর এই নেক্সট উইকে হয়তো আমাদের ফাইনাল মিটিং একটা রয়ে গেছে, বিকজ আজকে যে কথাগুলো বা যে এজেন্ডাগুলো নিয়ে আমরা বসছিল সবাই আমাদের ক্যাবিনেট মেম্বাররা, তারা সব সিদ্ধান্ত উপনীত হতে পারে নাই, যার জন্য আবার এগেইন আরেকটা মিটিং রাখছে আর কি, যেটা আমাদের লাস্ট মিটিং হবে। তো ওই মিটিং এ হয়তো আমরা পরিপূর্ণভাবে সমস্ত সিদ্ধান্ত জানতে পারবো। বাট এতটুকু আমরা জানতে পারছি যে আপাতত নির্বাচন নিয়ে কোনো ডেট ফিক্স করা হয়নি। আমাদের নির্বাচন কমিশনার বোর্ড এবং নির্বাচন কমিশন যেটা ওনাদেরকে সেট আপ করা হয়েছে, এটা ফাইনালি মৌখিকভাবে আমরা বা লিখিতভাবে ওনাদেরকে সরজমিনে জানানো হবে এবং তাদেরকে ইনভাইট করা হবে নেক্সট মিটিং আমাদের সাথে জয়েন করার জন্য, হয়তো বা এরকমই আর কি আমাদের সিদ্ধান্ত হয়েছে। আমরা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আপনি পদত্যাগের কথা বলছিলেন, সেটা আসলে না, সিদ্ধান্ত আমার লিখিতভাবে দেওয়া ছিল, বিকজ আমি বলি সেটা হচ্ছে ভাই লোকের সামনে আমাদের, আপনারা জানেন যে আমাদের সবার ভালোবাসার একজন মানুষ সাইমন সাদিক, আমারও ভাই, সে নিজেও পদত্যাগপত্র জমা দিয়েছিল, বাট সেটা আজকে মিটিংয়ে আসলে ওইভাবে সেটাকে গণ্য করা হয়নি, বিকজ ইলেকশন যেহেতু সামনে আর অল্প সময়ের জন্য আছে। তো এই টাইমে মিটিংয়ে যারা ছিলেন বা আমাদের ক্যাবিনেট মেম্বার যারা ছিলেন, তারা বিষয়টা ওইভাবে দেখছেন না আর কি, যে এই মুহূর্তে পদত্যাগ বা পদত্যাগে এটা নিয়ে আর কোনো কথা বলা, এই জিনিসটা ওনারা চাপতে বিষয়টা এরকম আছে। তো আমি যেহেতু একজন ক্যাবিনেট মেম্বার, তো আমি এর জন্য আমি আর চিন্তা করলাম যে এটা আমি আর না করাই ভালো, বিতর্কে না জড়াই ভালো, এরকম আর কি। সামনে তো নির্বাচন আসতেছে, স্পেশালি আমার মেম্বারদের কাছে টেক্সট করেছিলাম আর কি, যেহেতু 2 বছর আমি থাকে না কাজ করতে গেলে মানুষের ভালো কাজ মন্দ কাজ মিলাই কাজ, সেখানে আমরা যেহেতু দুইটা প্যানেল থেকে এসে একটা প্যানেলে কাজ করাটা, এটা সো ডিফিকাল্ট একটা ব্যাপার, এটা কখনো হয় না, দুই প্যানেল এক হয়ে কখনো কাজ করতে পারে না। সেই জায়গাগুলো থেকে হয়তোবা আমি মিশা সওদাগর জায়েদ খান প্যানেল থেকে এসেছিলাম, হয়তোবা যে কোনো কারণে আমাদের ওইভাবে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে ওঠে না, যার জন্য হয়তোবা আমাদের দূরত্বটা অনেক বেশি ছিল, বা বেশি মানুষ জানে, বা এরকমেরও কাজের ক্ষেত্রে অনেক দূরত্ব এখনো আছে। সেই জায়গাগুলো থেকে আমার যেহেতু ভোটে নির্বাচিত, অ্যাজ এ একজন ক্যাবিনেট মেম্বার হিসাবে আমার কাছে আমার অনেক দায়বদ্ধতা আমার সমিতির মেম্বারদের কাছে। সেই জায়গা থেকে আমি মনে করেছিলাম যে আসলে এটা আমি আগে করা উচিত ছিল, বাট যখন চিন্তা করলাম যে আসলে একটা ইলেকশন না হওয়া পর্যন্ত বা চূড়ান্তভাবে ফলাফল ঘোষণা না করা পর্যন্ত আসলে কোন প্যানেল থাকছে এটাও কিন্তু বলা যায় না। এই প্যানেল এমনও হতে পারে কন্টিনিউ করতে পারে, এমনও কিছু হতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের হাতে সময়টা যতটুকু আছে এই মুহূর্তে, আমি আর এই পদত্যাগপত্রের জন্য আলোচনা হয়েছে, সবাই আমার সিনিয়র যারা আছেন তারা আমাকে বলেছে এই মুহূর্তে এটা নিয়ে আর কথা না বলাটাই ভালো। তো যেহেতু সিনিয়রদেরকে আমি সম্মান করি, আমি জাস্ট একটা মেসেজ করেছিলাম, এর পরবর্তীতে আজকে মিটিংয়ে অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে, তারা আমার অনেক ভালো মন্দ বা আরো অনেক কিছু তারা চেষ্টা করেছে জিনিসটা যেহেতু বিষয়টা 2 বছর পর থেকে একটা কথা হয়েছে, এর আগেও শিল্পীদের চাইলে কথা বলতে পারতেন, সে সময় আপনার সঙ্গে তারা যোগাযোগ করেছে না? আমার সঙ্গে এইভাবে কখনো কোথাও যোগাযোগ হয়নি আর কি। আর বিশেষ করে আমার সঙ্গে শিল্পী সমিতির এখন বর্তমান ক্যাবিনেটের অনেক দূরত্ব প্রথম থেকে, হ্যাঁ দূরত্ব। বাট আমাদের লাস্ট মিটিংয়ে যেটা হলো সেটা হচ্ছে, লাস্ট মিটিংয়ে অনেক কিছুই ক্লিয়ার করা হয়েছে, অনেকের দায়িত্ব বোধ থেকে তারা যতটুকু কাজ করেছে বা করতে পারে নাই সেটা নিয়ে একজন আরেকজনের কাছে মানে মানে কি বলবো, সহমর্মিতা প্রকাশ করেছে। আমার সঙ্গে যেটা হয়েছে সেটার বিষয়েও তারা সহমর্মিতা প্রকাশ করেছে, এবং পরবর্তীতে সামনে যে শিল্পী সমিতি বেস করে যে প্রোগ্রামগুলো এখনো আছে ইলেকশনের আগে, সেই প্রোগ্রামগুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে আমাকে অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে আজকে। তো সো দেখা যাক আমি কতটুকু আমার শিল্পীদের মেম্বারদের জন্য আমি করতে পারি, যেহেতু আমার হাতেও সময় নেই, সামনে নির্বাচন। সো এই অল্প সময়ে আমাদের পিকনিক আছে, আমাদের সাধারণ সভা আছে, সবকিছু মিলে আমি আমার কর্মীদের বা আমি আমার যারা শিল্পী আছেন, যারা আমার মেম্বার আছেন, তাদের জন্য কতটুকু করতে পারি এটা দেখার বিষয়। অনেক পছন্দ করেছে। সো সেখানে সেক্ষেত্রে প্রেমপ্রীতি বন্ধনের আমার ওপর ক্যারেক্টার ছিল টোটালি রোমান্টিক একটা ক্যারেক্টার, প্রেমিক প্রেমিকার ক্যারেক্টার। আর এখানে ছবিতে আমরা দুজনে হাজবেন্ড ওয়াইফের ক্যারেক্টার করতেছি, তা সমসাময়িক অনেক গল্পের সাথে আমাদের দুজনের ক্যারেক্টার মিলে যাবে। তো হাজবেন্ড ওয়াইফের ক্যারেক্টার হইলে কেমিস্ট্রিটা কেমন জমতে পারে সব বুঝতেই পারছেন।
ট্র্যাপ অর্থফুল মিনিং বলতে গেলে মনে করেন আপনি নিজেও জানেন না যে আপনি সিরিয়াসলি একটা ট্র্যাপে এখনো পড়ে আছেন, আপনি জানেন না। এই ছবিটা দেখার পরে মনে হবে যে না, এই ছবির গল্পটা বা এই ক্যারেক্টারটা আমার সঙ্গে কোনো না কোনো দিক দিয়ে মিলে গেছে। শুধু আমি এই উদাহরণটাই দিতে চাই। অপবিশ্বাসটা না হওয়া পর্যন্ত আসলে কেউ বুঝতে পারবে না। রোমান্স তো অনেক রোমান্স ছবিতে, ছবির ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুধু স্বামী স্ত্রীর রোমান্সই আছে। এটা দর্শকদের জন্য রাখছি, যেগুলো অনেক কিছু আমরা ট্রেলারে দিই নাই। তো দর্শকরা অনেক কিছুই মিস করবে যারা ছবিতে মানে ছবিটা দেখতে পারবে না, কারণ অপবিশ্বাসের রোমান্স কত ধরনের হতে পারে সেটা দর্শক দেখতে পারবে হলে গিয়ে আর কি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।